My dear students, welcome to Pierce Foundation. তো এখন আমরা সিলেট বোর্ড 2022 সালে যে সেন্টেন্স কানেক্টরটি এসেছিল সেটা নিয়ে আলোচনা করব। সেন্টেন্স কানেক্টর সলভ করতে হলে তোমাদেরকে প্রথমে এই প্যাসেজটাকে সুন্দরভাবে ট্রান্সলেট করে পড়ে নিতে হবে। তারপরে তুমি বুঝতে পারবে যে আসলে কোথায় কোন ধরনের কানেক্টরস এর ব্যবহার করতে হবে। তো চলো শুরু করি আমরা। দেখো কি বলছে, ট্রিজ আর, গাছপালা হলো এ ভাইটাল পার্ট, একটা গুরুত্বপূর্ণ অংশ অফ আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশের। তাহলে কনটেক্সটটা বোঝাচ্ছে যেটা, সেটা হলো যে গাছপালা নিয়ে আলোচনা করা হচ্ছে। দে বিয়ার, তারা বহন করে, এ গ্রেট ইম্প্যাক্ট, একটা বিশাল প্রভাব, অন দ্য ক্লাইমেট, জলবায়ুর উপর। তাহলে এই কথাটাকে আসলে কিভাবে বলা উচিত ছিল? প্রকৃতপক্ষে। তো আমরা কানেক্টর হিসাবে ইনফ্যাক্ট অথবা ইনফ্যাক্ট অথবা ইনডিড ব্যবহার করতে পারি। ইনফ্যাক্ট এবং ইনডিড হচ্ছে সিনোনিমাস। প্রকৃতপক্ষে, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে, দে বিয়ার, তারা বহন করে, এ গ্রেট ইম্প্যাক্ট, একটা বিশাল প্রভাব, অন দ্য ক্লাইমেট, জলবায়ুর ওপর। উই আর নট কাইন্ড অ্যান্ড কেয়ারফুল। উই আর নট কাইন্ড, কাইন্ড মানে কি? দয়ালু, মানে আমরা দয়ালু নয়। অ্যান্ড কেয়ারফুল, এবং সতর্ক নয়, অ্যাবাউট দ্যাম, তাদের সম্পর্কে। মানে গাছপালা সম্পর্কে আমরা সতর্কও না বা দয়ালু না। তো আমরা এখানে কি বলতে পারি? যে যাই হোক, এ ধরনের কথা বলতে পারি, যাই হোক। তো যাই হোক বললে কি হচ্ছে? যাই হোকের ইংলিশ কি? হাউএভার। হাউএভার, যাই হোক, উই আর নট কাইন্ড, আমরা দয়ালু নয়, অ্যান্ড কেয়ারফুল, এবং সতর্ক নয়, অ্যাবাউট দেম, তাদের সম্পর্কে। উই ডিস্ট্রয়, আমরা ধ্বংস করি, ট্রিজ, গাছপালা, অ্যাট র্যান্ডম, এলোমেলো ভাবে। অ্যাট র্যান্ডম মানে হচ্ছে এলোমেলো ভাবে, হর হামেশাই। তাহলে অন্যদিকে, এখানে কথাটা হচ্ছে কি? অন্যদিকে। তো অন্যদিকে বললে কি হবে? অন দি আদার হ্যান্ড। অন দি আদার হ্যান্ড। অন দি আদার হ্যান্ড এর সিনোনিম হচ্ছে এনস্টিড। এনস্টিড, অন দি আদার হ্যান্ড অর এনস্টিড, অন্যদিকে। উই ডিস্ট্রয় ট্রিজ, আমরা গাছপালা ধ্বংস করি, অ্যাট র্যান্ডম, এলোমেলো ভাবে বা হর হামেশায়। ওয়ান ডে, একদিন, দ্য কান্ট্রি উইল বিয়ার, দেশটি বহন করবে বা সহ্য করবে। বিয়ার শব্দের অর্থ হচ্ছে বহন করা বা সহ্য করা। ওকে, মাল্টিপল ইউজ আছে। দ্য কান্ট্রি উইল বিয়ার মানে আমাদের দেশের কথা বলা হচ্ছে, দেশটি সহ্য করবে বা বহন করবে। দ্য কনসিকুয়েন্স, রেজাল্ট মানে ফলাফল, কনসিকুয়েন্স মানে ফলাফল, অফ গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউস ইফেক্টের যে প্রভাব বা যে ফলাফল, সেটা সহ্য করতে হবে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? যে যেহেতু আমরা দয়ালু না, উই ডিস্ট্রয় ট্রিজ অ্যাট র্যান্ডম, গাছপালা ধ্বংস করি হর হামেশাই, তো এর রেজাল্ট কি হবে? গ্রিন হাউস ইফেক্ট। এই জন্য আমরা কি বলতে পারি এখানে? অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ আ রেজাল্ট কানেক্টর হিসেবে ব্যবহার করতে পারি, অথবা আমরা কনসিকুয়েন্টলি ব্যবহার করতে পারি। কনসিকুয়েন্টলি অ্যাজ এ রেজাল্টেরই সিনোনিম। ইভেন্চুয়ালি ব্যবহার করা যেতে পারে, এটাও হচ্ছে অ্যাজ এ রেজাল্টের সিনোনিম। তাহলে অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি অর ইভেন্চুয়ালি, ফলে, ওয়ান ডে, একদিন, দ্য কান্ট্রি উইল বিয়ার, আমাদের দেশ সহ্য করবে, দ্য কনসিকুয়েন্স অফ গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউস ইফেক্টের ফলাফল। যেমন এখন সেটা চলছে। কিভাবে সেটা চলছে? কারণ অতিরিক্ত গরম, বৃষ্টি নেই, এই জিনিসগুলো সময় মতো যেটা প্রয়োজন সেটা কিন্তু আমরা পাচ্ছি না, যেটা গ্রিন হাউস ইফেক্টের প্রভাব হিসাবে একটা উজ্জ্বল দৃষ্টান্তে পরিণত হয়েছে। এরপরে দেখো কি বলা হচ্ছে, আওয়ার্স ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। আওয়ার্স ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, আমাদের দেশটা হচ্ছে একটা কৃষি প্রধান দেশ। আওয়ার ইকোনমি, আমাদের অর্থনীতি, ডিপেন্ডস অন এগ্রিকালচার, কৃষির উপরে নির্ভর করে। তাহলে এখানে আমরা কানেক্টর হিসাবে যেটা ব্যবহার করতে পারি, যেহেতু। যেহেতু হলে কি? অ্যাজ অথবা সেন্স। অ্যাজ অথবা সেন্স। অ্যাজ এর, অ্যাজ বা সেন্স কে আমরা যদি কনজাংশন হিসেবে ব্যবহার করি তাহলে মিনিং হয় যেহেতু। অ্যাজ, যেহেতু। আওয়ার্স ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, একটা কৃষি প্রধান দেশ। এই যে কমাটা, এর কমার মানে হচ্ছে সেহেতু। আওয়ার আওয়ার ইকোনমি, আমাদের অর্থনীতি, ডিপেন্ডস অন এগ্রিকালচার, কৃষির উপরে নির্ভর করে। ট্রিজ প্লে, গাছপালা পালন করে, এ ভাইটাল রোল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, অন আওয়ার ক্লাইমেট, আমাদের জলবায়ুর উপরে। আমাদের জলবায়ুর উপরে গাছপালা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তাহলে আমরা এখানে কি বলতে পারি যে মোর ওভার অধিকন্তু, মোর ওভার, মোর ওভার বলতে পারি আমরা, মোর ওভার অধিকন্তু ট্রিজ প্লে এ ভাইটাল রোল, গাছপালা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অন আওয়ার ক্লাইমেট, আমাদের জলবায়ুর উপরে। ট্রিজ কিপ, গাছপালা রাখে দ্য সয়েল, মাটিকে স্ট্রং মজবুত, অ্যান্ড প্রোটেক্ট ইট, এবং মাটিকে প্রোটেক্ট করে, রক্ষা করে। সো আমরা এখানে বলতে পারি ফার্দার মোর। ফার্দার মোর মানে কি আরো, ফার্দার মোর মানে আরো। গাছপালা কি করে, ইটস এ কাইন্ড অফ লিস্ট, একটা লিস্টের মতো এখানে আমরা কানেক্টর গুলোকে ব্যবহার করছি। যেমন বলি না তাছাড়াও, 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 কথার মাঝে এরকম আসে। তো ফার্দার মোর বলতে আসলে তাছাড়া বা তাছাড়াও। তাছাড়াও ট্রিজ কিপ দ্য সয়েল স্ট্রং অ্যান্ড প্রোটেক্টেড, গাছপালা মাটিকে মজবুত রাখে এবং এটাকে কি করে, প্রোটেক্ট করে। ট্রিজ সেভস আস, গাছপালা আমাদেরকে বাঁচায় ফ্রম ফ্লাড, বন্যা থেকে, অ্যান্ড মেনি আদার ন্যাচারাল ক্যালামিটিস, অ্যান্ড মেনি আদার এবং আরো অন্যান্য ন্যাচারাল ক্যালামিটিস, প্রাকৃতিক দুর্যোগ থেকে। সো উই ক্যান সে, এখানে আমরা বলতে পারি অন টপ অফ দ্যাট, অন টপ অফ, অন টপ অফ দ্যাট, অন টপ অফ দ্যাট মানেও তাছাড়াও, মোটের উপরে। ট্রিজ সেভ আস, গাছপালা আমাদেরকে বাঁচায় ফ্রম ফ্লাড, বন্যা থেকে, অ্যান্ড মেনি আদার ন্যাচারাল ক্যালামিটিস এবং অনেক মানে অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে। ট্রিজ প্রোভাইড আস, গাছপালা আমাদেরকে সরবরাহ করে টিম্বার, কাঠ, হুইচ ইজ অফ গ্রেট ইউজ, যেটার ব্যাপক ব্যবহার রয়েছে, স্পেশালি বিশেষ করে ইন কনস্ট্রাকশন ওয়ার্কস, নির্মাণ কাজে, অ্যান্ড ফর মেকিং ফার্নিচার, এবং ফার্নিচার তৈরি করতে, আসবাবপত্র তৈরি করতে। সো আমরা এখানে বলতে পারি কি বিসাইডস, কানেক্টর হিসেবে ব্যবহার করতে পারি বিসাইডস, তাছাড়াও। ট্রিজ প্রোভাইড আস টিম্বার, টিম্বার মানে কাঠ, ওকে। হুইচ ইজ অফ গ্রেট ইউজ, যেটা অনেক বেশি ব্যবহার করা হয়, স্পেশালি ইন কনস্ট্রাকশন ওয়ার্কস, নির্মাণ কাজে, বিল্ডিং নির্মাণ করার জন্য, অ্যান্ড ফর মেকিং ফার্নিচার, এবং ফার্নিচার বানানোর জন্য, আসবাবপত্র বানানোর জন্য। ট্রিজ আওয়ার বেস্ট ফ্রেন্ডস, গাছপালা হলো আমাদের প্রকৃত বন্ধু, উত্তম বন্ধু। সো উই ক্যান সে লাস্টলি, অথবা বলতে পারি আমরা আলটিমেটলি, আলটিমেটলি ট্রিজ আওয়ার, ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, গাছপালা হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু। মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে তোমাদেরকে একটা বিষয় বলি যে মোর ওভার, ফার্দার মোর, অন টপ অফ দ্যাট, বিসাইডস, এগুলো হচ্ছে সব সিনোনিমাস, ওকে। মোর ওভার মানে অধিকন্তু, উপরন্তু, পরন্তু বা তাছাড়া। ফার্দার মোর মানেও তাই, অন টপ অফ দ্যাট এটার মানেও তাই, বিসাইডস মানেও তাই, ইন অ্যাডিশন মানেও তাই, অ্যাডিশনালি মানেও তাই, ওকে। সো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এর বিকল্প আসলে কোনো রাস্তা নেই। প্র্যাকটিস করতে করতেই এই কানেক্টরস গুলো তোমার মাথার মধ্যে কাজ করবে। আর ইংরেজি যদি তুমি আসলে মাস্টারি গেইন করতে চাও, তাহলে আমাদের এইচএসসি নোটবুক ইংলিশ সেকেন্ড পেপার, ফার্স্ট পেপার, এটা তোমাদের জন্য একটা গাইডলাইন, একটা টর্চ লাইট হিসেবে কাজ করবে। বইটা কালেক্ট করতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ করার মাধ্যমে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ, বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল।